আজকে আমাদের টপিক হলো কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া টপিকটিতে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া। তো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার মনে হয় যে একটা সিঙ্গেল কোয়েশ্চেন করলেও ম্যালেরিয়া থেকে কেমোপ্রোফাইল্যাক্সিসটা আসে। তো কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া, টিবি বা যে কোনো একটা ডিজিজের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ কেমোপ্রোফাইল্যাক্সিস। কেমো মানে হচ্ছে কেমিক্যাল অর ড্রাগ অ্যান্ড প্রোফাইল্যাক্সিস মিনস প্রিভেনশন, মানে একটা ডিজিজ থেকে প্রিভেন্টিভ যে মেথড সেটাই হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস। অ্যান্ড যেই ড্রাগগুলো আমরা ইউজ করি যেন একটা ডিজিজ আমার না হয় বা প্রিভেন্টিভ মেথডের মধ্যে যে ড্রাগসগুলো থাকে সেগুলোকে আমরা বলি কেমোপ্রোফাইল্যাকটিক ড্রাগস। So, what is chemoprophylaxis? The use of drugs to prevent a disease before it occurs, especially in people who are at risk but not yet infected. মানে এখনো সে ইনফেক্টেড হয়নি, বাট যেন তার এই রোগটি না হয় সেই জন্য আমরা প্রিভেন্টিভ মেথড যেটা অ্যাপ্লাই করি বা যেই ড্রাগস গুলো তাকে দেই সেটাই হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস। Chemoprophylaxis, recognized as in Bangladesh, regional status is a multi-drug resistance falciparum area. তো আমরা জানি 4 ধরনের হচ্ছে ম্যালেরিয়া থাকে, তার মধ্যে ফ্যালসিপারাম একটা। তো বাংলাদেশের যে এরিয়াগুলো সেগুলোতে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। মানে কি, ম্যালেরিয়ার যে ড্রাগস গুলো আমরা অ্যাপ্লাই করি সেগুলো অলরেডি সে রেজিস্ট্যান্ট। তো আমরা একটা কথা আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে ম্যালেরিয়া মানেই একটা ড্রাগসের নাম মাথায় আসে, সেটা হচ্ছে ক্লোরোকুইন। যেহেতু এখানে রেজিস্ট্যান্ট তার মানে কি ক্লোরোকুইন অলরেডি রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট মানে হচ্ছে যে একটা ড্রাগস যদি আমি তাকে হাই লেভেলেও তার বডিতে দেই তখনও সেটা কাজ করবে না। তার মানে ক্লোরোকুইন হ্যাজ এ হাই ফেইলিয়ার রেট ইন দিস রিজিয়ন। Quinine and artemisinin are not suitable for prophylaxis. And তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে পার্সোনাল প্রোটেকশন মেজার্স, নেট ইউজ করা, রিপেলেন্টস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর যে কোনো ব্যক্তি একটা যদি এন্ডেমিক জোন থেকে হচ্ছে সে আসলো, হ্যাঁ, যে কোনো একটা কাজে সে ম্যালেরিয়া এন্ডেমিক জোন মানে যেখানে ম্যালেরিয়া হওয়ার চান্স বেশি সেখান থেকে আসলো, এর মধ্যে উইদিন ফোর্থ উইকের মধ্যে মানে 4 সপ্তাহের মধ্যে যদি তার কোনো ফেব্রাইল এপিসোড হয়, মানে হচ্ছে হাই ফিভার, চিলস, রাইগর, এগুলো যদি দেখা যায় অবশ্যই তাকে ইনভেস্টিগেট করতে হবে ফর ম্যালেরিয়া। Any febrile episode up to 4 weeks after a visit must be investigated for malaria. এখন হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস টাইমলাইন। মানে কি, আমি যে তার ক্ষেত্রে কিছু মেডিসিন তাকে অ্যাপ্লাই করব যেন তার এই ডিজিজ ম্যালেরিয়াটা না হয়। তো এটা আমি কবে থেকে অ্যাপ্লাই শুরু করব এবং কখন শেষ করব? টাইমলাইনটা কি? টাইমলাইনটা হচ্ছে 3টা ভাগে ভাগ করা: বিফোর ট্রাভেল, ডিউরিং স্টে অ্যান্ড আফটার রিটার্ন। মানে হচ্ছে সে যখন ধরো আমরা মনে করলাম যে সে এত তারিখে যাবে এন্ডেমিক জোন পার্বত্য চট্টগ্রামে বেড়াতে যাবে, তো তার আগে, তার ঠিক 1 সপ্তাহ আগে সেই মেডিসিন গুলো, কেমোপ্রোফাইল্যাকটিক যে মেডিসিন গুলো থাকে সেগুলো নেওয়া শুরু করবে। তারপরে সে যতদিন ওইখানে থাকবে ডিউরিং স্টে সে রেগুলার ডোজে নিতে থাকবে। এরপরে সে চলে আসলো এখান থেকে, ধর সে পার্বত্য চট্টগ্রাম থেকে আবার ঢাকাতে চলে আসলো, আসার পরে আসারও 4 সপ্তাহ মানে এসেছে, তারপর গুনে গুনে ঠিক 4 সপ্তাহ সে ড্রাগস গুলো নিতে থাকবে, মেডিসিন গুলো নিতে থাকবে। তার মানে কেমোপ্রোফাইল্যাক্সিস হলো বিফোর ট্রাভেল, ডিউরিং স্টে অ্যান্ড আফটার রিটার্ন। তাহলে এতক্ষণ যে কেমোপ্রোফাইল্যাক্সিসের কথা বললাম সেখানে আমরা কি কি ড্রাগ ইউজ করব? তো ড্রাগস ইউজ করার ক্ষেত্রে আমার মাথায় অবশ্যই আনতে হবে যে সে কোন ধরনের এরিয়াতে যাচ্ছে। এন্ডেমিক জোন ঠিক আছে, যে সেটা কতটুকু রিস্কি। যদি সেখানে রেজিস্ট্যান্স অ্যাবসেন্ট থাকে, মানে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে খুব বেশি চিন্তা নেই যে তার ম্যালেরিয়া হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এক ধরনের ড্রাগস তার জন্য ইউজ করব। মডারেট ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট, মানে ক্লোরোকুইনের রেজিস্ট্যান্সটা মডারেট লেভেলে, সেই ক্ষেত্রে আমি এক ধরনের ইউজ করব। এবং হাই ক্লোরোকুইন রেজিস্ট্যান্স মানে যেখানে ক্লোরোকুইনের কোনো কাজই নেই, মানে ক্লোরোকুইন দিলেও তার কাজ হবে না, সেইখানে আমি এক ধরনের ড্রাগ ইউজ করব।
তো আমি নর্মালি কি করি, সবসময় নিচ থেকে পড়ে আসি, তো আমি ওইভাবেই বুঝাই যে রেজিস্ট্যান্স অ্যাবসেন্ট মানে ক্লোরোকুইনের কোনো রেজিস্ট্যান্স নেই, আমি এখানে ক্লোরোকুইন ইউজ করতে পারবো তার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি হয় তাকে ক্লোরোকুইন দেব, না হয় প্রোগুয়ানিন। ক্লোরোকুইন 150 মিলিগ্রাম অর প্রোগুয়ানিন 100 মিলিগ্রাম। যদি ক্লোরোকুইন দিই তাহলে তাকে 2 ট্যাবলেটস উইকলি, মানে এক সপ্তাহে সে 2টা ট্যাবলেট নেবে। আর যদি হচ্ছে ক্লোরোকুইন আর যদি হচ্ছে আমি প্রোগুয়ানিল দেই, সেই ক্ষেত্রে 2 ট্যাবলেটস ডেইলি, মানে পার ডে সে 2টা ট্যাবলেট নিবে। এবার আসি মডারেট ক্লোরোকুইন রেজিস্ট্যান্স। যেই জায়গায় আমার ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ছিল না, সেখানে আমি কি করেছি, হয় ক্লোরোকুইন বা প্রোগুয়ানিল দিয়েছি। কিন্তু যেহেতু এখানে আমার ক্লোরোকুইন রেজিস্ট্যান্স মডারেট, তাহলে আমি কি করব, ক্লোরোকুইন অ্যান্ড প্রোগুয়ানিল দুইটাই দিব। সেই ক্ষেত্রে কি সেম ডোজে দিব, বাট তার ক্ষেত্রে কি হবে, পার ডে সে 2টা প্রোগুয়ানিল নিচ্ছে, প্লাস সপ্তাহে সে 2টা ক্লোরোকুইন নিচ্ছে। এবার হচ্ছে ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হাই যদি হয়, সেই ক্ষেত্রে আমার ক্লোরোকুইনের কোনো কাজ নেই, আমি এখানে অল্টারনেটিভ ড্রাগ ইউজ করব। অল্টারনেটিভ ড্রাগের মধ্যে হচ্ছে মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন অ্যান্ড ম্যালারন। মেফ্লোকুইন কতটুকু ডোজ সে পাবে, 250 মিলিগ্রাম অনস উইকলি, মানে পার উইকে সে একটি ট্যাবলেট নিবে। ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম ডেইলি, মানে প্রতিদিন তাকে নিতে হবে। আর ম্যালারন, অ্যাটোভোকুইন অ্যান্ড প্রোগুয়ানিল। ম্যালারন হচ্ছে একটা ড্রাগ কম্বিনেশন, মানে এখানে অ্যাটোভোকুইন অ্যান্ড প্রোগুয়ানিল দুইটা ড্রাগের কম্বিনেশন হচ্ছে ম্যালারন। এটা 1 ট্যাবলেট, ওয়েল ম্যালারন হচ্ছে অ্যাটোভোকুইন অ্যান্ড প্রোগুয়ানিলের একটি কম্বিনেশন, এই ক্ষেত্রে 1 ট্যাবলেট ডেইলি। সেই এটা হচ্ছে স্টার্ট 1 to 2 days বিফোর, মানে যাওয়ার 1 থেকে 2 দিন আগে শুরু করবে, অ্যান্ড এন্ড 1 উইক আফটার, এবং আসার 1 উইক পরে, মানে 1 সপ্তাহ পরে সে বন্ধ করবে। তো এই হচ্ছে অ্যাজ এ হোল কেমোপ্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া। তো আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে একটি নতুন টপিক নিয়ে।